হ্যালো বন্ধুরা, আজকে ম্যাথমেটিক্সে একটা ইম্পর্টেন্ট আমি কতগুলো অঙ্ক করিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা বাস্তব জীবনে যে অনেকেই বয়স হিসাব করতে পারে না সঠিকভাবে, অর্থাৎ আজকের ডেটে বয়স কত সেটা কিন্তু অনেকেই পারে না। দেখো, বয়স সংক্রান্ত বিষয় যে কি আজকের ডেটে বয়স কত, কত দিন, কত বছর, কত মাস, এটা কিন্তু ক্যালকুলেশনের একটা সঠিক নিয়ম আছে। সেই সঠিক নিয়মটা তোমাদের আজকে বলছি। হ্যাঁ, প্রথমে ধরো ডে, মান্থ, ইয়ার, ঠিক আছে? এইটা প্রথমে আগে লিখে নিতে হবে। ধরো প্রথমে দিতে হবে কারেন্ট ডেট, পরেরটা দিলাম ডেট অফ বার্থ, ঠিক আছে? ডেট অফ বার্থ প্রথম হচ্ছে কারেন্ট ডেট, অর্থাৎ যে দিনে তুমি হিসাব করছো সেই দিনটা, সে মাসটা, ইয়ারটা লিখবে। এবং তারপরেরটা হবে ডেট অফ বার্থ, সে অ্যাকচুয়ালি কত তারিখে তার জন্ম হয়েছিল। আমি একটা ধরে নিচ্ছি যে কারেন্ট ডেট 16/8/2023 কারেন্ট ডেট আমি ধরে নিলাম। আর তার জন্ম হয়েছিল ধর 8/10, এটি 0 করে দিই, 1999। অ্যাকচুয়ালি দেখো, আবার বলছি, কারেন্ট ডেট অর্থাৎ যে দিন তুমি হিসাব করছো সেই ডেটটা লিখবে, তার ঠিক নিচে ডেট অফ বার্থটা লিখবে। বিয়োগটা করতে হবে এই দিক থেকে, কখনো ওই দিক থেকে নয়। ক্লিয়ার? দেখো, 16 থেকে 8 বিয়োগ করা যায়, সেক্ষেত্রে কত লিখবো? 8, তারপরে 8 ডে। ক্লিয়ার? কমা। 8-এর থেকে 10 কখনো বিয়ে করা যায় না, করলে মাইনাস হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ধার নিতে হবে। কার কাছ থেকে ধার নেবো? এটা কি মান্থ, আর এটা হচ্ছে ইয়ার। এই বছরের থেকে আমি কিন্তু একটা বছর ধার নেব। একটা বছর ধার নিলে একটা বছর মানে হচ্ছে তোমার 12 মাস, তাই তো? তা এর সঙ্গে 12 যোগ হবে, তাহলে কত হলো? 12 × 8 = 20 মাস হয়ে গেল। আর এইখানে কত থাকলো? এইখানে থাকলো 2022, যেহেতু একটা বছর মাইনাস হয়ে গেছে, এটাকে তো খেয়াল রাখতে হবে। এখানে কত দাঁড়ালো? এখানে তাহলে 20 কোথা থেকে পেলাম? যে এইখান থেকে একটা বছর আমি কেটে নিয়েছি। কার সঙ্গে যোগ হচ্ছে? মাসের সঙ্গে যোগ হচ্ছে। 12 মাসের বছর, সেই জন্যে আমি এখানে 12 যোগ করে নিতে, 12 আর 20। তাহলে দেখো, এইবার কিন্তু আমরা বিয়োগ করতে পারি। 10-এর থেকে 20 থেকে 10 বাদ 10th হয়, এম লিখলাম। এবং এটাকে নিশ্চয়ই 22 থেকে এটা করা যায়, করলে হয় তোমার 23। তাহলে সেই দিনে তার বয়স হয় 23 বছর, 10 মাস 8 দিন। ক্লিয়ার? সবসময় দেখবে যখন ছোট হবে তখন কিন্তু সামনের তার থেকে ধার করতে হবে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেই, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। আরেকটা, ঠিক আছে, এটা একটা মুছিয়ে দিচ্ছি। ধরো বোঝার সুবিধাতে আমি একটা ডেট লিখে নিচ্ছি, 21, ঠিক আছে, 7/24, এটা কারেন্ট ডেট আমি ধরে নিলাম। 25/09/2005, ঠিক আছে? এইটা ডেট অফ বার্থ বের করতে হবে। কারেন্ট ডেট ধরো 21/7/2024, আর অ্যাকচুয়ালি তার ডেট অফ বার্থ ছিল 25/9/2005 এসে জন্মগ্রহণ করেছিল। এই ডেটে কত দিন কত মাস এটা নির্ধারণ করতে হবে। ক্লিয়ার? দেখো,
21 থেকে 25 কখনো মাইনাস করা যাবে না। সেই ক্ষেত্রে আমি কিন্তু এই মাসের থেকে একটা মাস আমি ধার করব। একটা মাস ধার করলে এখানে কত থাকছে, এখানে 6 মান্থ থাকছে, এটা খেয়াল রাখতে হবে। আর এইখানে কত, 30 দিন যোগ হয়ে গেল, 30 দিন 30 দিন যদি যোগ হয় তাহলে কত হলো 1 5 51 হলো। নিশ্চয়ই 25 থেকে মানে 51 থেকে 25 বিয়ে করা যাবে। আবার দেখো এখানে 6 মাস, এখানে রয়েছে 9 মাস, তাহলে নিশ্চয়ই বিয়ে করা যাবে না যেহেতু নিচেরটা বড়। সেক্ষেত্রে কী করবে, সেই ক্ষেত্রে এখান থেকে একটা বছর ধার নিতে হবে। তাহলে ধার নিলে কত হলো 2023। একটা বছর ধার নেওয়া মানে কি, এখানে 12 মাস প্লাস হবে, তা 12 হচ্ছে 18 মান্থ হলো ফাইনালি। তাহলে এবার বুঝতে পেরেছো, যখনই হবে সেইটা মাইনাস হবে এবং এইখানে যখন প্লাস হবে কনভার্ট হয়ে, ডে থাকলে ডেটে কনভার্ট হবে, ইয়ার থেকে যদি এখানে চলে আসে সেটা মান্থে কনভার্ট হবে, যেহেতু মান্থের ঘরে আমি প্লাস করছি। 51 থেকে এইটা নিশ্চয়ই করা যায়। এইটা করলে তোমার দাঁড়াচ্ছে 5 5 6 2 1 3 2 26 ডে হচ্ছে। 18 থেকে 9 গেলে 9 ডে হচ্ছে, ঠিক আছে। এটিকে হচ্ছে 5 এখানে দাঁড়াচ্ছে, এটি বিয়ে করলে 5 8 18 বছর, 18 বছর 19 দিন, এত তার ডেট অফ বার্থ হচ্ছে, এত ইয়ার, এটা ইয়ার। ক্লিয়ার? সবসময় বয়স যখন নির্ধারণ করবে সবসময় কিন্তু মাইনর ডে ফলো করবে। যদি উপরটা ছোট হয় এটা থেকে মাইনাস করতে হবে, মাইনাস করে এখানে কনভার্ট করে প্লাস করতে হবে। এই ক্ষেত্রে যেমন ডেতে প্লাস হয়েছে তাহলে এখানে 6 থাকলো, আবার এখানে দেখা যাচ্ছে উপরতে ছোট হয়ে যাচ্ছে, এইখান থেকে 12 মাস করেছি, তার মানে আলটিমেটলি একটা বছর কমে গেল। তারপরে দেখো মাইনাস করে 18 বছর 9 দিন 26 দিন হয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কি করে বয়স নির্ধারণ করে। ক্লিয়ার? আশা করি এইবার তোমাদের নিজেদের বয়সটা তোমরা একটু বের করে ফেলো, যে আজকের ডেট লিখে এবং তোমার ডেট অফ বার্থ লিখে দেখো তো হিসাব করে কত হয়েছে তোমাদের বয়সটা। কেমন? এই যে অনুরোধ, কেমন? আচ্ছা, এইবার কতগুলো অঙ্কর কথা বলি যেগুলো প্রায়ই বিভিন্ন পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে। রেল, ব্যাংক, পিএসসি, মিসলেনিয়াস, বহু পরীক্ষায় এই অঙ্কগুলো এসছে। কেমন? আমি দুটো তিনটে অঙ্কের কথা বলি। একটা সহজ একটা অঙ্ক, যে x ইকুয়াল টু √64 প্লাস রুট মাইনাস 169, এটাকে হলে এক্স স্কোয়ারের মান কত? ঠিক আছে, খুব সোজা। আমরা জানি, আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু 64 প্লাস এটাকে করলে হয় 11 মাইনাস এটা হয় 13। এক্স ইকুয়াল টু এটা হয় 19 মাইনাস 13, এক্স ইকুয়াল টু 6। কেমন? তাহলে এক্স স্কোয়ার মান কত? এক্স এর মান কত? 6 পেয়েছি। এক্স এর মান আমি লিখতে পারি 6 × 6 ইট ইকুয়াল টু 36, দ্যাট ইজ অ্যান্সার। কেমন? বোঝা গেল? খুব সোজা। বলেছে এক্স ইকুয়াল টু √64 প্লাস √121 মাইনাস হচ্ছে √169। এটিকে আমি 8 8 64, 8 করেছি, বর্গমূল করেছি, 11 করেছি, 13 করেছি। ঠিক আছে, এটা বুঝেছো? খুব সোজা অঙ্ক, কিন্তু পরীক্ষা আসে কিন্তু। পরেরটা দেখো, এমন কোনো পরীক্ষা নেই যে পিতা পুত্রের অঙ্ক আসে না। পিতা পুত্রের অঙ্ক কিন্তু আসে এবং করার অনেক প্রসিডিওর আছে। আমি কিন্তু ধরে ধরে তোমাদের কিন্তু অঙ্কগুলো করিয়ে দেব। যেমন পিতা পুত্রের অঙ্ক একটা থাকে, নৌকার অঙ্ক থাকে, চৌবাচ্চার অঙ্ক থাকে, থাকে তোমার ইসের অঙ্ক থাকে, হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক থাকে বিভিন্ন সময়। আমি একটা অঙ্ক লিখছি,
বর্তমান লিখে নাও, বর্তমান পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। বর্তমান পিতার বয়স পুত্রের বয়সের বর্তমান পিতার বয়সে পুত্রের বয়সে 5 গুণ। বর্তমান পিতার বয়স পুত্রের বয়সে 5 গুণ। 8 বছর পর 8 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। 3 গুণ হবে। বলেছে বর্তমানে পিতার বয়স কত? নে পিতার বয়স কত? দেখো, বর্তমান পিতার বয়স পুত্রের বয়সে 5 গুণ। 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হবে। বর্তমান পিতার বয়স কত? ক্লিয়ার? আমি দেখো এক্সপ্রেস ধরে করতে হবে। মনে করি যে পুত্র, ঠিক আছে, আমি সন মানে পুত্র সমান সমান এক্স ধরলাম, তাহলে ফাদার কত হবে? ফাদার হবে 5x হবে, ঠিক আছে। বর্তমান পিতার বয়স যদি এক্স হয় তাহলে এক্স হয় পুত্রের বয়স, তাহলে পিতার বয়স হবে 5x। আচ্ছা, আমি এইভাবে লিখতে পারি, তাহলে 5x 8 বছর পর উভয় ক্ষেত্রেই যোগ হবে 8 বছর, ঠিক আছে, x প্লাস 8। কিন্তু একটা শর্ত আছে, কি বলেছে? যে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হবে। তাহলে এটা পিতা, এইটা হচ্ছে পিতা, ঠিক আছে, এটা হচ্ছে পুত্র, তাহলে পুত্রর দিকে কিন্তু ওই গুণটা যাবে, কখনো কিন্তু পিতার দিকে বসবে না, যেহেতু সমাধান করতে হবে। আবার বলছি, বর্তমান পুত্রের বয়স এক্স যদি হয় 5 গুণে বলেছে পিতার বয়স, তাহলে 5x। তাহলে আমি লিখতে পারি 5x 8 বছর পরে, মানে উভয় ক্ষেত্রে 8 বছর যোগ হবে, এবং কন্ডিশন ছিল যে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হবে। এই ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু পিতার দিকে এই গুণটা দিয়ে যায়, কিন্তু যেহেতু সমাধান করতে হবে সবসময় উল্টো দিকে বসে। তাহলে আমি বা লিখি 5x প্লাস 8 ইকুয়াল টু 3x, 24, 5x মাইনাস 3x ইকুয়াল টু 24 মাইনাস 8, এখানে 2x ইকুয়াল টু হচ্ছে 16, x সমান 16 2 দিয়ে ভাগ করলে হয় 8। তাহলে x বলে 8 বেরোলো, তার মানে কি? তার মানে কি, যদি কখনো থাকতো পুত্রের বয়স কত, তাহলে 8 বছর আমি পেয়ে যেতাম। এবং বলা হচ্ছে পিতার বয়স 5 গুণ, মানে 5x, x কত বেরিয়েছে? 5। তারপরে আমি লিখতে পারি 5 ইন্টু 8 ইকুয়াল টু 40। এটা কি? এটা হচ্ছে পিতার বয়স। পুত্রের বয়স 8 বছর, পিতার বয়স হবে 5 40 বছর। কেমন? বুঝতে পেরেছ? নেক্সট আমি বলছি, আর দুটো অঙ্ক করাবো, যে এগুলো কিন্তু বিভিন্ন সময় কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে অঙ্কগুলো। একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেটিকে 4, 6, 8, 12 এবং 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই দুই ভাগশেষ থাকে।
2 ভাগশেষ থাকে। আবার বলছি একটি ক্ষুদ্রদ্রব্যের সংখ্যা নির্ণয় করো যেটিকে 4, 6, 8, 12 এবং 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই কিন্তু 2 ভাগশেষ থাকবে। সংখ্যাটি কত? ক্লিয়ার? দেখো, যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখন কিন্তু সংখ্যাগুলোকে তোমরা লসাগু করবে। 4, 6, 8, 12, 16 এটিকে লসাগু করো। খুব সোজা। 2, 3, 4, 6, 8। আবার 2 দিয়ে করো। 2, 3, 2, 3, 4। একে আবার 2 দিয়ে করো। 1, 3, 1, 3, 2। একে 3 দিয়ে করো। 1, 1, 1, 1, 2। আলটিমেটলি হচ্ছে কত? এই পাশে করছি দেখো। 2 into 2 into 2 into 3 into 2। 3 × 6, 6 × 12, 12 × 24, 48, 48 হচ্ছে এলসিএম। ক্লিয়ার? বলছে প্রতি ক্ষেত্রেই ভাগ করলে 2 প্রতি ক্ষেত্রে ভাগ করলেই 2 ভাগশেষ থাকবে। তার মানে কি যেটা ভাগশেষ থাকবে এর সঙ্গে প্লাস হবে, উত্তর হচ্ছে 50। কেমন? সংখ্যাটি হবে 50। ওই সঙ্গে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 2 ভাগশেষ থাকবে, অর্থাৎ প্রকৃত সংখ্যাটা হবে 50। আর একটা অঙ্ক করিয়ে আমি আজকে লাস্ট করে দেব। দেখো পরেরটা, যদি 1.5x equal to 0.04y হয় তবে বলেছে y মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স এর মান কত? ঠিক আছে, দেখো যদি এইটা সমান এইটা হয় কেমন, তাহলে ওইটার মান কত? এটাকে দেখো দুটোভাবে আমি করতে পারি। ওয়ান 1.5 বাই 0.04 ইকুয়াল টু ওয়াই প্লাস আমি এক্স, এর থেকে আমি লিখতে পারি। কেমন? এটিকে যদি দেখো পয়েন্টের পরে দুটো সংখ্যা, পয়েন্টের পরে একটা সংখ্যা, তার মানে আমি পয়েন্ট যদি তুলে দিই 150 আর এটা হয় 0.04 ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এটি যদি কাটাকাটি করে 2 হয়, এখানে 75 হয়। তার মানে এক্স সমান 2, ওয়াই ইকুয়াল টু 75 বেরিয়ে গেল। এবার মান বসাবো। ওয়াইয়ের মান কত? 75 মাইনাস 2, 75 প্লাস 2, তার মানে হচ্ছে 73 আর হচ্ছে 77, দ্যাট ইজ অ্যান্সার। দেখো বোঝা গেল কিনা? সব থেকে হচ্ছে অঙ্কের এইটুকু হচ্ছে মেন, যে এইটাকে আমি যখন আমি দশমিকটা তুলে দেব, দশমিকের দুটো ডিজিট আছে, সেই জন্য এইখানে কিন্তু দুটো করতে হবে, সেই জন্য আমি যে একটা 0 দিয়ে দশমিক আমি তুলে দিয়েছি। এই ক্ষেত্রে অঙ্কগুলো কিন্তু দশমিক তুলে দেবে, সোজা হবে। এবং কাটাকাটি করে যেটা হবে, এটা হচ্ছে ওয়াই মান বেরিয়ে গেল আর ওটা হচ্ছে এক্স এর মান বেরিয়ে গেল। কেমন? এবং ক্যালকুলেশন করে যেটা হবে সেটা উত্তর। যে প্রতিদিন অল্প অল্প করে অঙ্ক করবে, 4টে 5টা করে অঙ্ক করবে, তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে। কেমন? আমি যে প্রতিনিয়ত 4টে 5টা করে অঙ্ক তোমাদের দেখিয়ে দেবো, তোমরা আমার সময় থেকো, তাহলে সামনে পরীক্ষা 6 মাসের মধ্যে যে কামিং যে পরীক্ষাগুলো দেখবে কোনো কিছু বাদ থাকবে না। এরপরে আমি যেমন যে কথা বলছিলাম, সুদ কষা যে 4 প্রকার রয়েছে, তোমার অনুপাতের অঙ্ক রয়েছে, পিতাপত্রের অঙ্ক রয়েছে, চৌবাচ্চার অঙ্ক রয়েছে, এইগুলো কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, আমার সঙ্গে থেকো। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গুড বাই।